আজকে বাড়িতে মাছের আঁশ ছাড়াতে গিয়ে দেখো কি কাণ্ড হলো। হাই, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি এখন ভোটের ছুটির জন্য আছি বাড়িতে। সকালে মুড়ি টুড়ি খাবার পর আমি আর ভাই বসে গেছিলাম মাছের আঁশ ছাড়াতে। আর এই দেখো গাইস, আমি ভোট দিয়েছি, ভোট। আর আমি আগে কোনোদিনও মাছের আঁশ ছাড়াইনি, তাই আমি মাছটা নিয়ে কী করবো খুঁজে পাচ্ছিলাম না। তাও অনেকটা চেষ্টা করে দেখলাম, বাট না, আমার দ্বারা হবে না। আর আমি আঁশগুলো ছাড়াতে পারছিলাম না বলে এখন মাছগুলো নিয়ে খেলা করছিলাম। তাই ভাই বলছে যে দূর, তোর দ্বারা কিচ্ছু হবে না। আর ভাই দেখো কত ঝটপট একটা মাছের আঁশ ছাড়ানো কমপ্লিট করে ফেলেছে, আবার একটা নিয়ে বসেছে। আর আমি একটাকে নিয়ে এখনও না কি করছি, আমি একটাই কমপ্লিট করতে পারলাম না। তারপর ভাই মজা করে বললো একটু কলটা টেপতো, মাছটাকে জল খাওয়াই। তারপর আমি যেই মাছটার আঁশ ছাড়াচ্ছিলাম সেটা ভাই করে দিল। যাই হোক গাইস, চেষ্টা তো করেছি, পারবো, একদিন ঠিক পারবো। এই আশ্বাস নিয়ে হাতটা ধুয়ে চলে গেলাম রুমে। দেন ভাইকে বললাম চল একটা ডাব কেটে দে, আমাদের গাছের ডাব হয়েছিল। দেন স্নান সেরে আমি এখন বসে গেছি এই মাটির চায়ের ভাঁড়গুলোকে একটু আঁকিমুখি করার জন্য। আর জানো চায়ের ভাঁড়গুলো আমি কোথা থেকে কালেক্ট করেছিলাম? আমরা যখন দীঘা যাচ্ছিলাম, তো দীঘা যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে একটা ক্যাফেতে আমরা চা খেয়েছিলাম। তো তখন এই চায়ের ভাঁড়গুলো আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি ওখানকার জল দিয়ে কাপগুলো ধুয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। একটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখো দিস ইজ ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই জানিও। দেন বিকালের দিকে একটুখানি ফুচকা খেয়েছিলাম। তো এভাবেই কেটেছিল আজকের দিনটা। তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।